নমস্কার বন্ধুরা, আমি নিঝুম। এর আগের ভিডিওতে আমরা রাবিনায়তন গল্পের প্রথম পর্ব শুনেছি। আজ শুনব তার দ্বিতীয় পর্ব। চলুন তাহলে আর দেরি কিসের, শুরু করাই যাক। সেদিন রাতে বাড়ি ঢোকার পর ক্লান্ত থাকার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুমের ঘোরেও বোঝা যাচ্ছিল ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব। শীতের রাতেও এত ঝড় বৃষ্টি বোধহয় অনেকদিন হয়নি। বাতাসের শো শো শব্দ বেশ কানে আসছিল আমার। অনেকটাই ঘুম হলো আমার রাতে। এতটা ঘুম আমি লাস্ট কবে উপভোগ করেছি মনে নেই। কিন্তু ঘর থেকে বেরিয়ে উপরের বারান্দায় এসে চমকে গেলাম। অসম্ভব, এটা কি করে হতে পারে? সারা রাত বৃষ্টির এতটা গর্জন, ঝড়ের এতটা উন্মাদ নৃত্য, অথচ মাটিতে বৃষ্টির ফোঁটাটুকুও নেই। এমনকি গাছগুলো দেখে মনে হচ্ছে বহুদিন তাদের পাতাটুকু পর্যন্ত নড়েনি। তাহলে কি রাতে ঘুমের মধ্যেই ঝড় বৃষ্টির স্বপ্ন দেখেছি? হোটেলে পৌঁছে আমাকে সুস্থ দেখে তো হোটেল মালিক সহ সবাই অবাক। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল আমি বোধহয় প্রথম ব্যক্তি যে রাবিনায়তনে একটা রাত সুস্থভাবে কাটিয়েছে। আমি কোনো কথা বললাম না। সারাটা দিন পদ্মা নদীর পাড়ে এক গাছের নিচে বসেই কাটিয়ে দিলাম। রাতের দিকে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আবিষ্কার করলাম ওপরের তালাবন্ধ ঘরটায় কেউ যেন ঢুকেছিল, কারণ তার দরজা খোলা। আমি যে দরজা খুলিনি এটা আমি 100% নিশ্চিত। কেউ চুরি করতে ঢুকেনি তো? এসব ভাবতে ভাবতেই একটা লণ্ঠন নিয়ে ঘরটায় প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখলাম দেওয়ালে একটা ফটো। এক অপরূপ মায়াবী কিন্তু শান্ত নিরীহ চেহারার এক নারীর ছবি সেটা। ছবির নিচে লেখা রাবিনা। দেখলাম ঘরের এক কোণে একটা আলমারি। আলমারির লণ্ডভণ্ড অবস্থা দেখে বুঝলাম এখানেই কিছু খোঁজার উদ্দেশ্যে কেউ এসেছিল, কিন্তু কি খুঁজতে এসেছিল বোঝা গেল না। আলমারির কাছে গেলাম, দেখলাম বহু গল্পের বই, ক্লাসের বই, আর দেখলাম একটা ডায়েরি। ডায়েরিটা খুললাম। প্রথম পেজে একটা সুন্দর ক্যালিওগ্রাফি। তাতে খুব সুন্দর করে লেখা রাবিনা প্লাস বশির। হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল যেন আমার পাশ দিয়ে। ঘরের বাইরে বের হয়ে একটা চেয়ার নিয়ে বসলাম বারান্দায়। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম একের পর এক শব্দ। আর তার সাথে সাথেই উন্মুক্ত হচ্ছিল রাবিনার সেই অজানা ইতিহাস। সময় ফিরে যাচ্ছিল অতীতের সেই অন্তিম লহমায়। সুদর্শন বশির সেতারে তাল ধরেছে। তার সেই তালে ঝুমুর মিলিয়েছে পাশের বাড়ির অপরূপা সুন্দরী দুষ্টু মেয়ে রাবিনা।